শিক্ষার্থীরা কেমন আছো? দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অবশ্য প্রি-টেস্ট পরীক্ষা হয়েছে, তো সেই খাতাগুলো রেখে দিবে। যে কোনো সময় আমরা তোমাদের থেকে খাতা চেয়ে নিব। এই পরীক্ষার কিন্তু গুরুত্ব আছে, তোমরা বাসায় লিখলেও আমরা সেগুলো ইনশাল্লাহ মূল্যায়ন করব। তো আমরা প্রাক নির্বাচনী পরীক্ষায় বেশ অনেকগুলি চ্যাপ্টারই আলোচনা করেছি, পরীক্ষায় প্রশ্ন দিয়েছি। তারপরেও আমি সেই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমাদের আরো বোঝার নিমিত্তে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি চ্যাপ্টার আজকে আলোচনা করব। সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকের পাঠের বিষয় হলো 1954 সালের প্রাদেশিক নির্বাচন যুক্তফ্রন্ট ও 21 দফা কর্মসূচি। আমরা ব্রিটিশ পাক ভারত উপমহাদেশে থেকে 1947 সালে পাকিস্তানের সৃষ্টি দেখেছি। পাকিস্তান মূলত সৃষ্টি হয়েছিল দুটো প্রদেশ নিয়ে, প্রধানত বড় যে দুটি প্রদেশ ছিল, একটি ছিল পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান, দুটা অংশ। পূর্ব পাকিস্তান এই প্রদেশ আর পশ্চিম পাকিস্তানের মধ্যে সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব এই ধরনের প্রদেশগুলো ছিল। সেই সবগুলি প্রদেশের সমন্বয় ছিল পশ্চিম পাকিস্তান। আর আমাদের বর্তমান বাংলাদেশ নিয়েছিল পূর্ব পাকিস্তান। সে পাকিস্তান আমলে, পাকিস্তানের রাজনৈতিক শাসন আমলে আমাদের প্রাদেশিক এই পূর্ব পাকিস্তানের যে প্রদেশ, তার আইন পরিষদের নির্বাচন হয়েছিল 1954 সালে। এই 54 সালের প্রাদেশিক নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি। তো ছবিটি যদি তাকাও, এখানে তোমরা বেশ কয়েকজন ছবি দেখতে পাচ্ছ। ছবিটা কার বলতে পারো? শেরে বাংলা একে ফজলুল হক। এই ছবি বলতে পারছো না? ঠিক আছে, আর সবগুলো আলোচনা করি, তারপর বুঝতে পারবে। এখানে দেখো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, এখানে ছবি দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে আমরা যে ছবিগুলি দেখতে পাচ্ছি, সেই ছবিগুলির মধ্য দিয়ে শেরে বাংলা কি ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। আমি আবার ছবিগুলি যাচ্ছি, দেখো যে হোসেন শেরে বাংলা এ কে ফজলুল হক, এই ছবি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই তিনজন হল পাকিস্তান শাসনামলের পূর্ব পাকিস্তানের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গ। ওনাদের নেতৃত্বে মূলত 54 নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। যুক্তফ্রন্ট মানে কয়েকটি দলের সমন্বয়ে গঠিত একটি জোট। সেখানে অর্থাৎ 54 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর মূলত কৃষক প্রজা পার্টি, শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ এবং মাওলানা আব্দুল হামিদ খানের নেজামে ইসলাম ও পরবর্তী পর্যায়ে আরেকটি দল গণতান্ত্রিক দল। এই চারটি সমন্বয়ে মূলত
যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। সেই যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল আমাদের 1954 সালের প্রাদেশিক নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য। মূলত তোমরা এই পাঠ থেকে প্রাদেশিক নির্বাচনের পটভূমি, যুক্তফ্রন্টের রাজনৈতিক পটভূমি তোমরা জানতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে পাকিস্তানের সকল প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল মূলত 51 সালে। পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1947 সালের 15 আগস্ট। 47 সালের পরে 51 সালে সমস্ত প্রদেশগুলো নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। তোমার কথা ছিল, কিন্তু তা হয়নি, সে নির্বাচন হয়নি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মূলত 49 সালে স্বাধীন হওয়ার পর 4 এপ্রিল টাঙ্গাইলের একটা নির্বাচনের ক্ষমতাসীন, তখন ক্ষমতায় ছিল মুসলিম লীগ, তারা হেরে যাওয়ার ভয়ে যেটা 11 সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা করতে সাহস পায়নি। পরবর্তী পর্যায়ে আন্দোলনের চাপে জনতা আন্দোলন 54 সালের 11 মার্চ প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে পূর্ববঙ্গ আইন পরিষদের নির্বাচন হওয়ার কথা ঘোষণা করেন এবং এই পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার আসন সংখ্যা ছিল 309। এই 309টি আসনে পুরো পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 309টির মধ্যে ছিল আবার মুসলমানদের জন্য 237টি এবং অমুসলিম ছিল 72টি। এখানে আমরা ছকের দিকে তাকাই, দেখো এই যে আসন সংখ্যা 297 কি ভাবে ছিল, মহিলা কতজন ছিল, 309। এখন এই নির্বাচনের এই আসনগুলির আলোকে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এখানে আমি বলেছি যে এই নির্বাচনে তখন ক্ষমতাসীন দল ছিল মুসলিম লীগ। সেই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার জন্যই মূলত প্রধানত 3টি দল, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলাম সমন্বয়ে 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করে। যেটা আগে বলছিলাম, পরবর্তীতে আরেকটি দল খেলাফতে ইসলাম পার্টি ও গণতান্ত্রিক দল ও এতে শরিক হন। এই যুক্তফ্রন্ট নির্বাচনী প্রতীকও ছিল নৌকা। তো তোমাদের এই পাঠ থেকে আমরা যা জানতে পারলাম 54 নির্বাচনের পটভূমি এবং রাজনৈতিক পটভূমি অর্থাৎ যুক্তফ্রন্টের রাজনৈতিক দর্শন জানতে পারলে তোমরা এই পাঠ্যক ভাষায় শিখবে। এখানে আমি বিশেষ করে পাঠটি একটু সংক্ষেপ করলাম এই জন্যই, যেখানে যে আসনগুলো আছে এই আসনটা তোমার একটু ভালোভাবে খেয়াল রাখবে। তোমাদের যে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকে সেই নৈর্ভিত্তিক প্রশ্নেও কোন দলের কয়টি আসন, প্রতীক কি, কারা এর সমন্বয়ে এটা গঠিত হয়েছিল, কোন কোন দল অংশগ্রহণ করে, এগুলো আসে। তারপরও সৃজনশীল প্রশ্ন হিসেবে উদ্দীপক দিয়ে এখানে প্রশ্ন থাকে যে উদ্দীপকের আলোকে নির্বাচনের পটভূমি আলোচনা করো। তো তোমাদের এই নির্বাচনের পটভূমি অথবা যে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসে। এটাই তোমরা ভাষায় পড়বে এবং শিখবে। তোমাদের ধন্যবাদ।